টিভিএস অ্যাপাচি RR310 এটা 350 সিসি সেগমেন্টের একটা বাইক। বাংলাদেশের সিসি লিমিট যেহেতু বাড়ানো হয়েছে, তো এই বাইকটাও খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে। আজকের ভিডিওতে এই বাইকটারই 2025 সালের মডেলটা নিয়ে আলোচনা করব। সেই বাইকটাতে কিন্তু আপনারা ভরপুর ফিচার পাবেন, যেমন বাইকটাতে বেশ কয়েকটা রাইডিং মুড রয়েছে, এমনকি সেই রাইডিং মুড অনুযায়ী এই বাইকটা কিন্তু পাওয়ার কনজিউম করে। তো যাই হোক, এই বাইকটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস কেমন হবে, এই সকল বিষয়ও জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো লেটস বিগিন। প্রথমেই কথা বলতে হয় বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এছাড়া এটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগে, কারণ বাইকটার ইঞ্জিনে হচ্ছে একটা ইঞ্জিন কাভার রয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগে। আর তাছাড়া এইটা কিন্তু এত কম দামি বাইকে আপনারা সচরাচর দেখবেন না, এটা কিন্তু সকল দামি দামি বাইকের মধ্যে থাকে। যেমন এই সকল ইঞ্জিন ক্লিয়ার কাভারগুলো আপনারা ডুকাটির বাইকগুলোতে দেখবেন। এছাড়া যদি আমি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো, বাইকটাকে দেখতে খুবই প্রিমিয়াম মনে হয়। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটাতে হেডল্যাম্প হিসেবে রয়েছে ডুয়েল এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ। তাছাড়াও সাথে পাবেন এলইডি ভালভের টেল ল্যাম্পের পাশাপাশি এলইডি ভালভের ইন্ডিকেটরস। এই বাইকটার নাইট ভিজিবিলিটি কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন, কারণ যেহেতু ডুয়েল এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ রয়েছে। এছাড়া যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি অথবা বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে কথা বলি, বাইকটার ফ্রন্টের সাসপেনশন হিসেবে রয়েছে আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি 110 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 300 মিলিমিটারের প্যাডাল ডিস্ক ব্রেক উইথ ডুয়াল চ্যানেল এবিএস। বাইকটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন। এছাড়া যদি রেয়ার সেকশন নিয়ে কথা বলি, রেয়ার সেকশনে অ্যাজ ইউজুয়াল যা রয়েছে মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 150 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এই বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, এখানে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, যেটা বাইকটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু খুবই স্ট্রং করে। এর ফলে রাইডার বেশ কনফিডেন্ট থাকবে বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটাতে স্পিডোমিটার হিসেবে পাবেন 3 পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটা দেখতে বেশ বড় সড়ো। শুধু যে দেখতেই বড় এই স্পিডোমিটারটা, ব্যাপারটা ওই রকম না। এটাতে বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন, মানে একটি স্পিডোমিটারে যতগুলো ফিচার দেওয়া সম্ভব হয় আর কি, এখানে তার সবগুলোই পাবেন। তাছাড়া এই বাইকটাতে আপনারা বেশ কয়েকটা রাইডিং মুড পাবেন, যেমন স্পোর্টস মুড, ট্র্যাক মুড, আরবান মুড এবং রেইন মুড। এই বাইকটাতে এই 4টা মুড অনুযায়ী বাইকটা তার পাওয়ার কনজিউম করে। যাই হোক, এখন বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি কথা বলি, বাইকটাতে ইঞ্জিন হিসেবে রয়েছে 312.2 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসআই লিকুইড কুল ইঞ্জিন। এছাড়া বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলতে যাই, বাইকটা স্পোর্টস অ্যান্ড ট্র্যাক মোডে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 38 PS অ্যাট 9800 RPM এ। তাছাড়া আরবান এবং রেইন মোডে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 30 PS অ্যাট 7600 RPM এ। এছাড়া বাইকটা স্পোর্টস অ্যান্ড ট্র্যাক মোডে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 29 নিউট্রাল মিটার অ্যাট 7900 RPM এ। তাছাড়া আরবান এবং রেইন মোডে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 26.5 নিউট্রাল মিটার অ্যাট 6700 RPM এ, যার ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন 164 কিলোমিটারের আশেপাশে। এছাড়া যদি বাইকটার মাইলেজ নিয়ে বলতে যাই, বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 33 কিলোমিটারের আশেপাশে। এছাড়া বাইকটা থেকে আসলে বেশি মাইলেজ পাবেন না, কারণ বাইকটা যেহেতু খুবই পাওয়ারফুল, তো এটা ভালোই ফুয়েল কনজাম্পশন করে, যার কারণে আসলে বাইকটা থেকে আপনারা এর বেশি মাইলেজ পাবেন না। এছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ারবক্স। ওভারঅল যদি বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে যাই, এমনিতে তো এটার ইঞ্জিন অনেক পাওয়ারফুলি, এছাড়াও এটাকে দেখতে আরও আকর্ষণীয় করে তোলে এটার ইঞ্জিন ক্লিয়ার কভার, যেটা কিন্তু বাইকটার ডিজাইনই মানে আলাদা করে তোলে অন্যান্য বাইকের থেকে। এরপরে যদি বাইকটার কিছু ফিচার নিয়ে বলতে যাই, এই বাইকটাতে আপনারা সব ধরনের ফিচারই পাবেন, মানে একটা বাইকে যত ফিচার দেওয়া সম্ভব আর কি, তার সবগুলোই পাবেন। যেমন বাইকটাতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, স্লিপার ক্লাচ, কুইক শিফটার এবং সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর। এখানে বলতে পারেন সবগুলো ফিচারই পাবেন। এছাড়া এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু অন্যান্য ব্র্যান্ডের হায়ার সিসি বাইকের তুলনায় অনেকটাই কম। এখানে বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে মাত্র 11 লিটার, যেটা একটা হাই সিসি বাইক অনুযায়ী অনেকই কম হয়ে যায়।
তো যাই হোক, এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন কথা বলি বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস কেমন হবে। বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস হবে অ্যারাউন্ড 4,80,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।